আমরা হচ্ছে ঢাকা থেকে আগরতলা পর্যন্ত কিভাবে যাই, কত টাকায় যাই, সবকিছুই জানতে পারবেন এই ব্লগে। আর আমার সাথে আমার বড় ভাই আছে, কাজল ভাই। হাই গাইস, আসসালামু আলাইকুম। এই যে মনির ভাই দেখা হলো, ব্রাহ্মণবাড়িয়া ভাই, ইন্ডিয়া যাচ্ছি, দোয়া রাখেন। Okay. ওর বাড়ি কিন্তু আখাউড়াতেই, আখাউড়া ওর বাড়িতে আছি। অনেক পাহাড়ি রঙের পিঠা খাওয়াইছে বন্ধু আমার। আচ্ছা দেখেন, ভাই ব্রাদার আছে অনেকে, আমার বন্ধু আছে, কলিগ। বাংলাদেশ পুলিশ আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট। অবশেষে আমরা ইন্ডিয়ার মাটিতে প্রবেশ করলাম কি ভাই, হ্যাঁ? অনেক সাধনার পর আবার আমরা ইন্ডিয়ার কোথায়, আগরতলা ল্যান্ডপোর্টে আমরা প্রবেশ করলাম। ওয়েলকাম টু আগরতলা, দেখতে পাচ্ছেন ইন্ডিয়া। থ্যাংকস ফর ইয়োর ভিজিট। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে আছি। আমরা যাচ্ছি হচ্ছে ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলাতে। আর আমরা যাবো মহানগর প্রভাতী। এটা হলো 7:45-এর ট্রেন। এই ট্রেনটা হচ্ছে আমরা হচ্ছে 2 ঘন্টা 20 মিনিট, অর্থাৎ 10টা 5 মিনিটে আমরা পৌঁছে যাবো আখাউড়া। আর চলুন তাহলে দেখা যাক, আমাদের সাথে চলুন, আমরা হচ্ছে আমাদের এই যাত্রাটা কেমন হয়। আমরা হচ্ছে ঢাকা থেকে আগরতলা পর্যন্ত কিভাবে যাই, কত টাকায় যাই, সবকিছুই জানতে পারবেন এই ব্লগে। আর আমার সাথে আমার বড় ভাই আছে, কাজল ভাই। হাই গাইস, আসসালামু আলাইকুম। কাজল ভাই যাচ্ছি। আক্তাবের সাথে এর আগেও আমার বিভিন্ন অনেক জায়গায় ট্যুর হয়েছে। ইনশাআল্লাহ এই যে দেশের বাইরে যে প্রথম ট্যুর আক্তাবের সাথে, ইনশাআল্লাহ আগামীতে আরো বড় ট্যুর দিব ইনশাআল্লাহ, এই আশাবাদী। ইনশাআল্লাহ আপনারা থাকেন সাথে, দেখা হবে আমাদের ইনশাআল্লাহ। এই যে দেখেন আমাদের ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। এখন হচ্ছে 7:15 বাজে। 7:45-এ এই ট্রেনটি চলে যাবে চট্টগ্রামের উদ্দেশ্যে। আমরা আখাউড়া নেমে পড়বো। তো লেটস গো। 7:49, 4 মিনিট লেটে ট্রেনটি ছাড়লো। আমরা ঢাকা থেকে চলে যাচ্ছি আখাউড়ার উদ্দেশ্যে। আখাউড়া পড়তে আমরা চলে যাবো এইটাকে আগরতলা। বাই বাই, দেখা হচ্ছে। আমরা এখন এয়ারপোর্টে দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছেন আমাদের এই ট্রেনটি হচ্ছে 704 নম্বর ট্রেন। এটি হচ্ছে মহানগর প্রভাতী, এবং হচ্ছে বিকাল 3টার সময় যে ট্রেনটা চলে আসবে সেটা হচ্ছে গোদলি এক্সপ্রেস নামে চলে আসবে। কিছু বলো, তোমার কেমন লাগছে ট্রেনটা নিয়ে? বলো বাবা, কেমন লাগছে বলো। বলবে না? ভালো লাগছে বলো। তুমি কি আবার জার্নি করতে চাও? তুমি কি আবারও ট্রেন জার্নি করতে চাও? তুমি কি আমাদের সঙ্গে যাবা ইন্ডিয়া? চলো যাইয়া ইন্ডিয়া যাবে। কেন? আরো বড় হবে? তুমি তো অনেক বড় হয়ে গেছো বাবা, আমাদের মতো হয়ে যাবা। এখন বাজে 9:36। এই মাত্র ট্রেনটি ভৈরব বাজারে এসে থামলো। এখানে বলে নেই, আপনারা যদি ঢাকা থেকে আখাউড়া ট্রেনে আসেন তাহলে 170 টাকা টিকিট নন এসি, এবং যদি আপনারা হচ্ছে এসিতে যান তাহলে 322 টাকা টিকিট মূল্য। হ্যাঁ, এই ক্যামেরা নেওয়ার জন্য লাভ মারতে চাই। আপনারা যারা ঢাকা থেকে সিলেট অথবা ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে যাতায়াত করবেন, আপনাদের অবশ্যই সচেতন হতে হবে যে ভৈরব থেকে আখাউড়া পর্যন্ত এবং ভৈরব থেকে শ্রীমঙ্গল পর্যন্ত এই অংশটুকুতে চোরের উপদ্রব খুব বেশি, তাই আপনাদের অবশ্যই এই বিষয়ে সচেতন থাকতে হবে। আমাদের ট্রেনটি এইমাত্র ব্রাহ্মণবাড়িয়া থামলো। এখানে 3-4 মিনিট একটা ব্রেক দিবে, এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত আখাউড়া স্টেশন। সেখান থেকে আমরা চলে যাব আগরতলা। চলুন দেখা যাক। এই যে মনির ভাই দেখা হলো, ব্রাহ্মণবাড়িয়া ভাই, ইন্ডিয়া যাচ্ছি, দোয়া রাখেন। ওকে ওকে, যান সুন্দরভাবে যান। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মনির ভাই। ভাই অনেক সহযোগিতা করছে, অনেক কিছু সহযোগিতা করছে। দোয়া রাখবেন, ভালো আমাদের জন্য দোয়া রাখবেন, যাতে আমরা এইভাবে সেবায় নিয়োজিত থাকতে পারি। ধন্যবাদ। আমরা এই মাত্র আখাউড়া জঙ্গে নামলাম। 10:05 নামার কথা ছিল, এখন 10:30 বাজে। হ্যাঁ, মোট হচ্ছে 2 ঘন্টা 45 মিনিট সময় লাগলো ঢাকা থেকে আখাউড়া আসার। এই বাবা, কেমন আছো?
আখাউড়া রেল স্টেশন থেকে আখাউড়া চেকপোস্ট পর্যন্ত যাইতে গাছের সারি দেখে আমরা আসলে অনেক মুগ্ধ হয়ে গেলাম। আমার বন্ধু রাশেদ আমার খুব কাছের বন্ধু এবং হচ্ছে আমার ব্যাচমেট, আমরা একসাথে চাকরিতে জয়েন করছি। আর আমার বন্ধু খুব ভালো মনের মানুষ, ওর বাড়ি কিন্তু আখাউড়াতেই, আখাউড়া ওর বাড়িতে আছি। অনেক পাহাড়ি রঙের পিঠা খাওয়াইছে বন্ধু, আমার খুবই ভালো লাগছে। আসলে বন্ধু বলো, কিছু বলো। আসলে আমার বন্ধু হঠাৎ সাডেনলি আসলো, আমি এবারে আপ্যায়ন রিপোর্ট করতে পারিনি মনে হচ্ছে। আরে না, কিসের তারপরও আমি মিস করতেছি, দ্রুত চলে যাচ্ছে আগরতলাতে ইন্ডিয়াতে। যদি থাকতো আজকের দিনটা আমার আরো ভালো লাগতো। ইনশাল্লাহ এরপরে আমরা আবার একসাথে যাবো বন্ধু। ইনশাল্লাহ। আসলে আমার বন্ধুর সাথে একসাথে যাওয়ার কথা ছিল, সঙ্গত কারণে এবার হলো না। নেক্সট কোনো পর্বে আমার বন্ধুর সাথে ব্লগ থাকবে ইনশাল্লাহ। চলুন দেখা যাক সামনেই। আর 2 কিলোমিটার মধ্যে আমাদের সেই ইয়াটা হচ্ছে চেকপোস্ট, আগরতলা চেকপোস্ট। দেখা যাক কিভাবে আমরা সেই চেকপোস্ট পার হই, সব কিছু ডিটেলস থাকবে, দেখতে থাকুন আমাদের এই ব্লগটি। আপনার আগরতলা ল্যান্ডপোর্ট দিয়ে গেলে আপনাকে প্রথমে এই কাস্টম অফিসে আসতে হবে, যে দেন ল্যান্ড কাস্টম স্টেশন। কোথায় আছেন ভাই? আমরা এখন আছি আমাদের সেই বর্ডারে, আসলে আগরতলা ঢুকবো, আমরা আখাউড়া আছি। আমাদের বই ইমিগ্রেশন করতে হবে, আপনারও করতে হবে। জি, অবশ্যই, অবশ্যই। কাজ হবে না? জি, অবশ্যই। আমাদের বড় ভাইরা আছে, হ্যাঁ। আসলে হবে খুব কাছের বড় ভাই। তো চলেন যাই, ভিতরে যাই। দেখা যাক। আমরা এইমাত্র এখানে হচ্ছে 1000 টাকা ট্রাভেলস ট্যাক্স দিলাম, এবং এই ট্যাক্স দেওয়ার পর যে 1000 টাকার যে চালানটা, সেটা আমরা এখানে হচ্ছে এনবিআর যে ট্যাক্স অফিস আছে সেখানে নিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এই যে বের হয়ে যাচ্ছি। আমরা এখন যাবো ইমিগ্রেশন অফিসে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন অফিস, ওইখানে ইমিগ্রেশন অফিস কমপ্লিট করার পর আমরা চলে যাব বিজিবির কাছে। বিজিবি আমাদের বিএসএফ এর কাছে পৌঁছে দেবে, তারপর আমরা আমাদের সব কার্যক্রম শেষ করে আমরা আগরতলা প্রবেশ করব। এখানে আমাদের যে কাস্টমস ট্যাক্স এবং হচ্ছে ট্রাভেল ট্যাক্স 1000, এবং হচ্ছে দেখেন ভাই ব্রাদার আছে অনেকে, আমার বন্ধু আছে, কলিগ, আর সবাই মিলে আমরা যাচ্ছি সামনের দিকে এগিয়ে। আমরা ইমিগ্রেশন অফিসে যাব। ইমিগ্রেশন সম্পন্ন করলে আমরা চলে যাব হচ্ছে ভারতের ওইদিকে আমরা হচ্ছে সিএনজি বা অটো করে আমরা চলে যাব আগরতলা, ত্রিপুরা রাজধানী আগরতলা। চলুন দেখা যাক সামনে প্রসেসিং কেমন। ওই যে বর্ডার গার্ড বাংলাদেশ, আখাউড়া আইসিপি, এই যে সামনে গেট, আমরা এখন প্রবেশ করব। দোস্ত কোন দিকে, এদিকে নাকি সোজা? 0 লাইন 150 গজ, চলাচল সীমিত, পাসপোর্টধারী ব্যতীত সর্বসাধারণ সকল প্রকার যানবাহন প্রবেশ নিষেধ। সামনে দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন অফিস আর হলো বিজিবি অফিস, না? সামনে প্রথমে বিজিবি, ওনারা চেক করবেন আমাদের কাগজপত্র, তারপর ইমিগ্রেশন অফিস কমপ্লিট করে আমরা ভারতের অংশে প্রবেশ করব। বাংলাদেশ পুলিশ আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট, এটা দিয়ে প্রবেশ করে ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা ভারতে প্রবেশ করবো ইনশাল্লাহ। সমস্যা না, মাগরিবের রক্ত প্লাগ ডাউন করে একসাথে। আচ্ছা। আসসালামু আলাইকুম। কোন জায়গায়? আপনার ডিউটি আছে এখনো? মেডিকেল ডেস্ক উপজেলা কমপ্লেক্স। আসতেছি বন্ধুর ভিতরে ছড়াই। বন্ধুরে বিদেশ পাঠাই। চাকরি দুইটা করতেন আপনারা, তো দুইটা ভাই এটা তো ভারত নাকি শেষ, বাংলাদেশের শেষ, মানে আমরা এখন ভারতে প্রবেশ করবো। প্লাগ ডাউন করে একসাথে। আচ্ছা, এই জায়গায় না? শেষে আমরা ইন্ডিয়ার মাটিতে প্রবেশ করলাম কি ভাই? হ্যাঁ, এই যে সামনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া, দেখেন ওয়েলকাম টু রিপাবলিক অফ ইন্ডিয়া। আমরা হচ্ছে বিএসএফ কে আমাদের পাসপোর্ট শো করালাম, এই যে চলে যান। এই যে আমরা যাচ্ছি সামনে হচ্ছে ইন্ডিয়ার হচ্ছে, আমরা বিএসএফ কে আমাদের পাসপোর্ট দেখালাম। আমি কি নাই ভাই? না আছেন, আপনিও আছেন ভাইয়া। তারপর আমরা এখন সামনে পাসপোর্ট তো ভাই, তারপর সমস্যা নাই। পাসপোর্ট তো পাসপোর্ট, হ্যাঁ বাইরে আমি গরিব পাসপোর্ট হইতে পারে, তবে পাশাপাশি আমি যেতে পারতেছি, এটাই আসলে। আর বিশেষ করে আক্তার ভাই যে কিছু বন্ধুরা ছিল, তারা আমাদের অনেক সুযোগ করে দিচ্ছে। আমাদের মাত্র 1 মিনিটে ইমিগ্রেশন কমপ্লিট, আমরা চলে যাচ্ছি ভারতে, চলে আসছি ইনশাআল্লাহ। দেখা হবে সামনে। ওকে, যাত্রী টার্মিনাল। অনেক কষ্টের পর ইন্ডিয়াতে প্রবেশ করলাম। ভাই আমি কি আছি ভাই? ভাই আপনি আছেন, অবশ্যই আছেন। মা এনে আবার কি করতে হবে? অনেক সাধনার পর আবার আমরা ইন্ডিয়ার কোথায়, আগরতলা ল্যান্ডপোর্টে আমরা প্রবেশ করলাম। ওয়েলকাম টু আগরতলা, দেখতে পাচ্ছেন ইন্ডিয়া। থ্যাঙ্কস ফর ইয়োর ভিজিট। বাংলাদেশ বুক, হ্যাঁ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম বুথ আপনারা এখানে এসে পাবেন। আর একটু কথা বলছে যে আপনারা এখানে এসেই যে অটোগুলো আছে সেই অটোতে উঠবেন না, একটু হেঁটে গিয়ে সামনে অটোতে উঠলে আপনারা কম রেটে পাবেন। চলুন দেখা যাক। আর টাকাও আপনারা ভাঙাবেন, রুপিতে প্রবেশ করে এর সামনে গিয়ে আসলে আপনি টাকা
ভাঙাবেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন চেকপোস্ট, চেকপোস্ট থেকে আসলে কয়েক কদম আসলেই ভ্রমণ ত্রিপুরা আপনারা পাবেন। এখানে আপনারা টাকা ভাঙায় নেবেন এবং এখানে যতগুলো টাকা আসলে রুপিতে আমরা কনভার্ট করার জন্য দোকানে গেছি তার চেয়ে সবচেয়ে বেশি রেট এখানে দিয়েছেন, এই দাদাই দিয়েছেন। আর দাদার হচ্ছে হোটেলও আছে, হোটেল হচ্ছে ফিরোজ। আপনারা এখান থেকে 500 মিটার দূরে তার হোটেল পাবেন, থাকার জায়গা পাবেন এবং এসি রুম পাবেন। আপনারা আসলে টাকা অবশ্যই এখানে ভাঙাবেন, এখানে হচ্ছে সবচেয়ে ভালো রেট দেওয়া হয়। আমরা পেয়েছি 69.80, তাই না ভাই? 69 টাকা 80 পয়সা রেট পেলাম না এটা? 50 না 80, 80। অন্যান্য দোকানে দিয়েছিল 69.50 টাকা আর এখানে দিয়েছে 69.80 টাকা। তো আসেন, ঠিক আছে দাদা। ওকে, চেকপোস্টের পাশে আমরা টাকা রুপিতে কনভার্ট করে আমরা দুই ভাই এখন হাঁটতেছি। আর এখন বাজে হচ্ছে এটা ইন্ডিয়ার টাইম না, এটা বাংলাদেশের টাইম 1:41। তো ইন্ডিয়ার টাইম হচ্ছে 1:11 বাজে। আমরা এখন একটু সামনে গিয়ে আমরা অটোতে করে শহরে চলে যাব। এই যে দেখেন সামনেই আমাদের অটো স্ট্যান্ড। আমরা এইমাত্র অটো করে যাচ্ছি হজ ভবনের দিকে, তাই না? শহরের হজ ভবনে যাব, ওখানে গিয়ে একটা হোটেল ঠিক করব। আর এটা ভাড়া হচ্ছে জনপ্রতি 30 রুপি করে, তাই না? ভারতীয় মুদ্রা হলো 30 রুপি করে। চলুন দেখা যাক, আমরা একটু হজ ভবনের দিকে যাই, হোটেল ঠিক করি। হোটেল কেমন এবং খরচ কেমন তা আপনাদেরকে জানাচ্ছি একটু পরে। আর হজ ভবন তো আপনারা জানেন না, হজ ভবনটা কি আসলে? হজ ভবন হলো একটা মুসলিম, বাংলাদেশের এক মুসলিম পরিবার এখানে সে হজ ভবনটা রেস্টুরেন্টে করছে। এখানে বাংলা যত খাবার মুসলিমের আছে এখানে A to Z পাওয়া যায়। তো চলুন আমরা সামনে। অটো করে যেতে আমাদের 15 থেকে 16 মিনিট লাগতে পারে। দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছে যাই। আপনারা ওখানে নেমেই অটো না নিয়ে একটু সামনে হেঁটে আসি, টাকাতে রুপিতে কনভার্ট করার পর আপনারা একটা অটো নেবেন জনপ্রতি 30 টাকা করে। আপনারা বটতলা যেতে পারেন, অথবা হচ্ছে মসজিদ রোড যেতে পারেন, অথবা হচ্ছে হজ ভবন যেতে পারেন। তবে মুসলমানদের জন্য হজ ভবন সবচেয়ে উত্তম, আপনারা ওখানে মুসলিম যত খাবার আছে পাবেন। তো যার কারণে আপনারা সে ভবনে উঠতে পারেন। চলুন দেখা যাক, আমরাও সেখানে যাই। পুলিশ হেডকোয়ার্টার্স ত্রিপুরা আগরতলা। আমরা চৌরাস্তার মোড়ে আসলাম, দেখতে পাচ্ছেন চৌরাস্তা। এই যে আমার দাদা আছে, বৃদ্ধ সুন্দর। দাদা আছে। আমরা চৌরাস্তা এসে হাতে ডান দিকে মোড় দিল আমাদের অটো, ফ্লাইওভার নিচে। ফ্লাইওভারের নিচে। দাদা উপরে কি মেট্রো নাকি? এটা উপরে মেট্রো রেল না এমনিতে বাস চলে? ফ্লাইওভার। এটা হচ্ছে বটতলা পার করলাম আমরা। আমরা যাচ্ছি হজ ভবনের দিকে, খুব কাছাকাছি বটতলা আগরতলা শহর। আপনারা যদি হেঁটেও আসেন তাহলে 15 মিনিট সর্বোচ্চ হেঁটে আপনারা আসতে পারবেন বটতলা। আমরা বটতলায় থাকতেছি না, আমরা একটু সামনে গিয়ে হজ ভবনে থাকার চেষ্টা করি, দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন এটা ত্রিপুরা সরকার হজ ভবন। আমরা এখানে চলে আসলাম, চলুন দেখা যাক। হোটেল শান্তি, প্রবেশ পথ 9436126100 ফোন নাম্বার। আমাদের রুমে একটা টিভি আছে নাকি ভাই? টিভি আছে না? চলো ভাই, তুমি কাছে আসো। টিভি চলে? ভাই এখানে কি হইতেছে ভাই? ভাই কি করতেছেন এখানে? ডলার নাকি ভাই? ভাই এখানে খেলা হচ্ছে ভাই। তাই রুপি রুপি খেলা, হ্যাঁ? ওই। অসাধারণ অসাধারণ। অবশেষে আমরা এই যে হোটেলে প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন এটি আমাদের হোটেল রুম। আর আমাদের ছোট্ট একটা এসি আছে, 1 টনের এসি। কি 1.5 টন? দেখুন ভাই, ছোট না ভাই। আচ্ছা আচ্ছা। আমাদের একটা পানির বোতল আছে, ফ্রি আছে। পানির বোতল আছে। আমাদের অনেক কিছু আছে আরো। আচ্ছা আচ্ছা। বাথরুম আছে ভাই? হ্যাঁ, বাথরুম আছে, আমাদের গার্ডেন আছে। বাথরুম দেখেন ভাই। আর তাছাড়া একটা হচ্ছে এটা কি বলে ভাই? আয়না। হ্যাঁ, লুকিং গ্লাস। লুকিং গ্লাস না, আরে হুন্ডা হলো লুকিং ও, গ্লাস। sorry। এখানে ড্রেসিং টেবিল। এটা হলো ড্রেসিং টেবিল। বেস গ্লাস, মানে বেস দেখার জন্য। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের একটা কি বলে এটাকে, সব ভুলে যাচ্ছি। কাপড় রাখার আর কি স্ট্যান্ড, যাই হোক। আর একটা গেস্ট টেবিলও রয়েছে এখানে, আর একটা বেড, সোফা সোফা। আচ্ছা, বা একটা টিভিও রয়েছে এখানে, আবার বালিশও দেওয়া আছে, আর কোলবালিশ দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক। আচ্ছা, আপনি এখন নিজে বলেন এই রুমের ভাড়াটা কত? এটা হলো আমাদের এখানে ইন্ডিয়ার হচ্ছে ত্রিপুরার ভাড়া হচ্ছে 1200 রুপি, এবং সার্ভিস চার্জ কিছু আছে। ওকে, আমরা কিছু সার্ভিস চার্জ দেবো। তবে রুমটা আসলে ছোটোর ভিতরে মোটামুটি, এটা হলো কাপড় রুম বলে, কিন্তু আমরা যেহেতু দুই ভাই আসছি এই জন্য আসলে আমরা দুইজনই কাপড় ধরে নিতে হবে, কারণ যেহেতু কাপড় বেড। এখানে এসি আছে। তবে এটা খুব মজার একটা কাহিনী আছে এখানে, আসলে আপনারা সেটাই জানতে চান। আমাদের যখন এই যে রুমের যে দায়িত্ব যে আছে, যে দাদাটা এসে বললো যে দাদা আপনারা কি এসি থাকবেন না নন এসি?
তখন আমিও বুঝতে পারতেছি না, আমার ভাই যে আক্তার ভাই আছে উনিও বুঝতে পারতেছে না। এই দেখেন এটা হচ্ছে আমাদের সেই এসি, কিন্তু এসি থাকা সত্ত্বেও আমাদের বলতেছে আপনাকে এসি না নন এসি। পরে দুইজনের ভিতরে খটকা লেগে গেল, কয় এসি যদি চলে তাহলে 1200 রুপি, আর যদি এসি অফ থাকে ওদের কাছে রিমোট নিয়ে যাবে তাহলে আমাদের 1000 রুপি। আসলে বলেন এরা আসলে আমরা কিভাবে বুঝাবো যে আপনাদের এরা আসলে আমরাই বুঝতে পারিনি। আমি কিন্তু কলকাতা একবার এরকম যখন হচ্ছে ইয়েতে উঠি, আপনার জীবন একবার ঘুরছে? হ্যাঁ হ্যাঁ, কলকাতা যখন আমরা হচ্ছে ট্যাক্সিতে উঠি তখন দাদা বলছি দাদা এসিতে যাবেন না নন এসিতে যাবেন? আচ্ছা এটা আবার কেমন বলবো? বলছি আপনি যদি এসিতে যান তাহলে এসি ছাড়বো, আর নন এসিতে গেলে ভাড়া 50 টাকা কম, তাহলে হচ্ছে এসি ছাড়বো না। সিস্টেমটা এইরকম আর তাহলে কি। সেম সিস্টেম জি, এটা পুরো ভারতবর্ষে এরকম এটা তো system। কলিকাতা, এটা তো ত্রিপুরা আসে হ্যাঁ, সেম। ও একই তাহলে আমার ভারত। জানা নেই। মানে আপনি যদি এসি চালান তাহলে 200 টাকা বেশি দিতে হবে, আর যদি এসি না চলে শুধু ফ্যান চালান তাহলে এসি বন্ধ থাকবে এখানে তাহলে আরেকটা জিনিস দেখেন, আমি আরেকটা জিনিস আপনাদের তুলে ধরি। দেন এই একটা পানি আপনার এটা হচ্ছে 2 লিটারের একটা পানি। এটা দেখেন বাইরে কিনতে গেলে আপনার 30 রুপি লাগে, তবে এই হোটেলে একটা সার্ভিস দেখেন কত সুন্দর, রেটও 30 রুপি দেওয়া আছে, তবে এই হোটেলের সার্ভিসটা আপনার আমাদের 20 রুপি রাখছে। দেখেন আসলে আমাদের মনে আরো কিছু ছাড় আছে, আমাদের ওয়াইফাই ফ্রি আছে, যদি আরো কিছু লাগে সেটাও দিবে, তবু দিকে না যাই। ঠিক আছে। আপাতত এই যে ঢাকা থেকে যে আমরা আগরতলা আসলাম, টোটাল হচ্ছে খরচগুলো আমরা কিছুক্ষণ পর আপনাদের জানিয়ে দেবো আমাদের আসলে খরচ কীভাবে কতটা পড়লো। এবার আসুন আমরা ঢাকা থেকে আগরতলা কত টাকা খরচে চলে গেলাম সেটার একটা হিসাব দিই। আমরা প্রথমে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতীতে টিকিট কেটেছিলাম শোভন চেয়ার 170 টাকা করে, ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত। আখাউড়া রেল স্টেশন থেকে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট পর্যন্ত অটো ভাড়া হচ্ছে জনপ্রতি 30 টাকা করে। তাহলে ট্রেন ভাড়া এবং অটো ভাড়া মিলে এখন পর্যন্ত বাংলাদেশ অংশ হলো 200 টাকা। আমরা ভারতীয় অংশে দুইজনে 50 রুপি করে শহরের দিকে চলে যাই, অর্থাৎ একজনে হচ্ছে 25 রুপি, এবং 25 রুপি বাংলায় টাকা কনভার্ট করলে হয়ে যাচ্ছে 36 টাকা। তাহলে বাংলাদেশ অংশে 200 টাকা এবং হচ্ছে ভারতীয় অংশ 36 টাকা, মোট আমাদের খরচ হলো 236 টাকা ঢাকা থেকে আগরতলা শহর।